পাত্রী কি উনি? আরে হ্যাঁ, আমার ছাত্রী রাবেয়া, ওকেই তো তোর বিয়ের পাত্রী হিসেবে আমরা সবাই দেখতে আসছি। আব্বা, উনি যদি পাত্রী হয় তাহলে আর দেখার দরকার নেই, বিয়ের কথাও আগে বাড়ানোর দরকার নেই। আমি ওনারে জীবনেও বিয়ে করুম না। বাড়িতে চলো। ওর গুণ ধুয়ে কি আমি পানি খাবো? আমার কালো মেয়ে পছন্দ না, আমার সুন্দর বউ লাগবে। এরকম কালো মেয়ে যদি একটা বিয়ে করি, আমি সমাজের সামনে মুখ দেখাইতে পারবো? কোথাও দিয়ে পড়লো বাবা তুই বিয়া কর আসি মা, আমি কোনোদিন এই কালো মেয়ের বিয়ে করুম না। লাগলে মরে যাবো, তাও আর বিয়ে করুম না। আমার মায়ের বিয়ে কইরা তুমি অনেক সুখে থাকবা বাবা। আর রাখেন আপনার সুখ, আপনার এই কালো মেয়ের কেউ বিয়ে করতেছে না, আমার ঘরে চাপাইতেছেন না। এই দাঁড়া, এক পা সামনে বাড়াবি। এই রাবেয়া মারেই তোর বিয়ে করতে হইব। স্যার, আপনি ওনার সাথে জোরাজুরি করেন না। উনি যেহেতু আমার বিয়ে করতে চাইতেছেন না, বাদ দেন না। আমি কাউকে জোর করে বিয়ে করতে চাই না। কান খুলে শুনে রাখ, তুই যদি রাবেয়াকে বিয়ে না করস, তোর আমি ত্যায্য করব, আমার বিষয় সম্পত্তি থেকে তোরা বঞ্চিত করব। শুধু তাই না, তোরা বাড়ি থেকে বের করে দেবো। আব্বা, তুমি কালো মেয়ের লেগে আমার তেজ্য করবা, আমার বাড়ি থেকে বের করে দিবা? কি ব্যাপার, আপনি ব্যাগে জামা কাপড় ঢুকে দিচ্ছেন কেন? এই কালির বাচ্চা কালি, কোনো কথা বলবি না, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। কালো মেয়ে আমার পছন্দ না, তাই আমি আমার ব্যাগের মধ্যে কাপড় চোপড় ঢুকাইতেছি। আমি ঢাকায় চলে যাবো, আর কোনোদিনই বাড়িতে আসুন। আজকে আমাকে বাসর ঘর, আর আজকেই আপনি আমার ছেড়ে চলে যাবেন? আমি কালা, আপনার যদি এতই অপছন্দ হইতো আমার বিয়ে করলেন কেন আপনি? আপনি কইয়া তুই বিয়াটা আটকাইতে পারলি না? এখন যেহেতু তুই আমার বিয়ে করছস, তুই একা একা সংসার কর। আমি ঢাকায় চলে যাইতেছি, আর কোনোদিনই বাড়িতে আসুন। শোনেন, আপনি আমরা যা কইবেন আমি তাই শুনবো। আপনি যা করতে কইবেন আমি সবকিছু করব, শুধু আপনি আমার ছেড়ে যায়েন না। আমি একটা মেয়েরে ভালোবাসি। এইসব আপনি কি কইতেছেন? হ্যাঁ, ঠিকই বলতেছি। আজকে 3 বছর ধরে আমরা প্রেম করি, আমি ওই মেয়ের স্যার বাঁচব। যদি এই শর্তে রাজি থাকো তাইলে আমি বাড়িতে থাকবো, আর না হয় আমি এখনই ঢাকা চলে যাবো, আর কোনোদিনই বাড়িতে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা চান ওইটাই হইব। আম্মা, আপনি এগুলো কেন নিচ্ছেন? না থাক মা, আমার কাছে দেন। এখন থেকে আপনি কোনো কাজ করবেন না, সব কাজ আমি করব। সবই টেস্ট হয়েছে না? অনেক টেস্ট হয়েছে। বোমা, আমার আরেকটা পরোটা দাও। সেই রাফেদ কই? আমি কই যাই না যে আমি কেন লেদা বাচ্চা যে কোথাও গেলে তোমাদেরকে বলে যাই দেবো? আমার যেখানে মন চায় আমি সেখানে যাইতেছি। খবরদার আমার কোনো কিছু জিজ্ঞাসা করবে না। শুনেন, সকালে খালি পেটে বের হইতে নেই, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। একটু খেয়ে বের হন। বিশ্বাসঘাতক, বেঈমান, ভণ্ড, প্রতারক, তুই আমার সাথে এতবার বাটপারি কেন করলি? আমি কালো মেয়ের বিয়ে করতে চাই নাই, আমার আব্বা আম্মা আমার জোর করে বিয়ে করাইছে। একদম মিথ্যা কথা বলবি না। তুই কি করছিস খোকা ফিটার খাস যে তোর আব্বা আম্মা তোর জোর করে বিয়ে করাইছে? তুই নিজের ইচ্ছায় বিয়ে করছিস, তোর অন্য কেউ জোর করে বিয়ে করায় নাই। কিছু নাই, আমি ওই মায়ের কইছি যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করবো। ওই মায়েও কইছে আমার যে আমাদের ভালোবাসা মাঝখানে হয় বাধা হয়ে দাঁড়াবো না, ওই তোমারে মাইনা নেবে আমি যদি তোমার বিয়ে করি। সত্যি কইতাছো? আমাকে দুজনের ভালোবাসা, আমাকে বিয়ে মাইনে নিব? তাহলে বিয়াই খবর সবকিছু তো ভালো নাকি? আল্লাহর রহমতে খুবই ভালো আছে। কোনো খবর বার্তা না দিয়ে আসলেন, ব্যাপার কি বুঝলাম না। এর না মানে হচ্ছে কি, ওই আব্বা ওনারা আমি আসতে বলছি। তুমি আমার কি জরুরি কাজে ডাকছো? শোনেন, আমার সব বন্ধুদের বাইক আছে, মোটরসাইকেল আছে। আমার অনেক দিনের শখ আমি একটা মোটরসাইকেল কিনি। আমার বাপের আমি অনেক দিন ধরে কইতাছি আমার একটা মোটরসাইকেল কিনা দেন, মোটরসাইকেল কিনা দেন। কিন্তু আমার বাপে আমার মোটরসাইকেল কিনা দেয়, আপনি আমার একটা মোটরসাইকেল কিনা দিন। তুই কি যৌতুক চাইতে চাস নাকি? যৌতুক মনে হইলে যৌতুক, ওনার এই কালো মায়ের তো কোনো জায়গায় বিয়ে দিতে পারে নাই, আমার ঘরে চাপাই দিছে। আমি কি ওই কালো মায়ের লোকে মাগনা মাগনা সংসার করুন নাকি? আমি একটা সুন্দর স্মার্ট পোলা, আমি চাইলে এখনো 10টা বিয়ে করতে পারি। আর অনেক মেয়ের বাপ তো স্বর্ণ গহনা ফার্নিচার লিয়ে বয়ে রয়েছে, আমার লোকে মেয়ে বিয়ে দেওয়ানোর জন্য না। যদি হুন্ডা দিতে না পারেন, আপনার লোক আপনার মেয়েরা লয়ে যান, আমি আপনার এই কালো মেয়ের লোকে সংসার করতে পারবো। আমার আব্বা আপনার গুন্ডা কিনা দিতে পারবো না। আপনার যা মন চায় আপনি তাই করেন। হ্যালো, হ্যালো ইবা জান, কি করছো? আমি কি করতেছি ওটা তোমার জানার দরকার নেই। তুমি আমার ওইদিকে খবরটা পাও। তুমি কি তোমার বউরে বাড়ি থেকে বাইর করতে পারছো? আহা, চিন্তা করো।
এই কালির যন্ত্রণা আমার জীবনটা শেষ হয়ে যেতে গেছে। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই। এই জায়গায় আসছিলাম তোমার লোক একটু নিরিবিলে কথা বলতে। এই জায়গায় শাহাজির, এই কালি, এই জায়গায় আসছিস কি লেগে তুই? হ্যাঁ, উনিকে এই তো ইবা, যারা আমি ভালোবাসি, যার কথা তোরা কইছিলাম। তুমি এই মায়ের বিয়ে করছো? ছি, আমি তো প্রথমে মনে করছিলাম যে তোমার বউ অল্প কালা, এখন তো দেখতেছি যে পাতিলের তলির থেকেও বেশি কালা। আরে বাপ রে বাপ, এত কালা তো আমি আমার জীবনেও দেখিনি। আল্লাহ, তুই কেন তো কালো বানাইলাম? এই কালো রংটাই যে আমার সর্বনাশের কারণ। এটাই আমার সব থেকে বড় অপরাধ। স্বামীর জন্য আমার ভালোবাসা এই কালো রঙের জন্য হেরে গেল। তাই না? তুই মিথ্যা বলিস না। আচ্ছা তুই আমাকে বলতো, কালো মানুষ কি ভালোবাসার যোগ্য না? কি ব্যাপার মা? তোমার হাতে পেট, তুমি কই যাও? আম্মা, আমি বাড়ি ছাইরা আমার স্বামীর সংসার সেরা সারা জীবনের জন্য আমার বাপের বাড়ি চলে দিতেছি। ও মা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সব কি কইতেছো? তুমি তোমার স্বামী সংসার ছেড়ে কেন যাইতেছো? আমি চলে যেতেছি আব্বা, আপনারা আমার জন্য দোয়া করবেন। কিছু কথা সময়ের ঝরা পাতা দিয়ে যায় শুধু ওই যায় ভাই, ওই যায় তাদের তোর দরকার কি? তোর আপদ বিদায় হয়েছে, সে কোনোদিন আর এই বাড়িতে আইব না। তোর পথের কাটা দূর হয়ে গেছে, এবার তোর যা খুশি ইচ্ছা তুই তাই কর। বাপ মেয়ের জীবন তুই নষ্ট করছস না, তুই তো পাপী। তুই যে পাপ করছস না, এর প্রায়শ্চিত্ত তোর একদিন করতে হবে, কথা মনে রাখিস। শোন বাজান, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। খবরটা তো করে দিতে হয়, এখনই যাই। স্মৃতি মোছে না ইবা, ইবা, আমি রাশেদ। রাশেদ, তুমি না অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ছিলা? হাসপাতাল থেকে আসছো কবে? আজকে বিকেলে আস। আল্লাহ, রাশেদ, তোমার চেহারার এই অবস্থা কেন? আমি তো তোমার অনেক ভালোবাসি, চলো আমরা বিয়ে করে পালাই। অসম্ভব, তোর মতো ভয়ঙ্কর বিচ্ছিরি চেহারার ছেলেকে আমি জীবনেও বিয়ে করবো না। এটা তুমি কি কইতেছো ইবা? তুমি না আমারে ভালোবাসতা? আমি তোকে ভালোবাসি না, আমি ভালোবাসতাম সুন্দর স্মার্ট চেহারার রাশেদকে। আচ্ছা, ঘরে আছে জামাই বাবা যে তুমি, তোমার এই অবস্থা? জি আব্বা। রাবেয়া, রাবেয়া, জি আব্বা। এক জামাই বাবা দিয়েছে। কি হয়েছে আপনার? আপনার চেহারার এই অবস্থা কেন? আমি যারা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতাম, সেই ভালোবাসার মানুষ ইবা, সেও আজকে আমার এই চেহারা দেখে আমার দূর দূর করে তাড়াই দিচ্ছে। এবার বুঝতে পারতেছেন, একটা মানুষের বাহ্যিক সৌন্দর্য চিরস্থায়ী হয় না, একটা মানুষের মনের সৌন্দর্যই চিরস্থায়ী হয়। তুমি ঠিকই বলছো রাবি, আসলে মানুষের সৌন্দর্য হচ্ছে তার মন। তবে আমি আপনার বাড়িতে যাব না, আপনার সাথে সংসার আমি করতে চাই না। আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন, আমি আর আগের মতো নাই।